স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সিলেটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আকস্মিক দুর্যোগ মোকাবেলা, বিশেষ করে বন্যা ও জলাবদ্ধতার ভোগান্তি থেকে বাঁচতে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়। ভারী বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য ছড়া খাল পরিষ্কার রাখার উপর জোর দেওয়া হয়। ছড়া খাল পরিষ্কারের পাশাপাশি সিলেট নগরীর ছড়া খাল ও সড়কে ময়লা আবর্জনা না ফেলতে নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের সভাপতিত্বে সভায় সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ডক্টর আহমদ হাসান নুরি, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, ইসলামিক রিলিফের ম্যানেজার মোহাম্মদ আতিকুর রহমান, সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য বক্তব্য দেন। বিয়ানীবাজারের ট্রাভেল এজেন্সি রাব্বানী ওভারসিজ অ্যাভিয়েশনের উদ্যোগে হজ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি তুফাইল আহমেদ। আসন্ন পবিত্র হজের জন্য সিলেট বিয়ানীবাজারের সুপরিচিত দক্ষ ট্রাভেল এজেন্সি রাব্বানী ওভারসিজ অ্যাভিয়েশনের উদ্যোগে হজযাত্রীদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গত মঙ্গলবার পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় হজযাত্রীদের উদ্দেশ্যে হজের বিভিন্ন নিয়ম মাসলা মাসাইল নিয়ে বক্তব্য রাখেন জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি মাওলানা মুজিবুর রহমান, রাখালগঞ্জ দারুল কুরআন ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি শিহাবুদ্দিন, দারুসুন্নাহ আমারগ্রাম টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি আবুল হাসান প্রমুখ। কর্মসূচিগুলো আছে এগুলা যখন করিয়া আমরা মক্কা শরীফ পৌঁছে দেখব, এরপরে সেখানে ইনশাআল্লাহ সেখানে বৈঠক হবে, মাহফিল হবে। তুমি রোজায় আত্মহরের সামনে যদি বিশ্বাস রাখো নবী আমাকে দেখতেছেন, তুমি যদিও দেখতেছো না, আর এই মনোভাব নিয়ে তুমি আল্লাহ রসুলের সঙ্গে কালিমা শাহাদাত পড়তে পারো। জিলহজ মাসের ৮ তারিখ, ৯ তারিখ, ১০ তারিখ, ১১ তারিখ, ১২ তারিখ এই মেইন হজর কর্মসূচি হইল মাত্র ৫টি। রাব্বানী ওভারসিজ এভিয়েশনের স্বত্বাধিকারী মাসুদ আহমেদের সঞ্চালনায় বিয়ানীবাজার কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা কাজী আব্দুস সবুরের সভাপতিত্বে প্রায় ২ শতাধিক হজযাত্রী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। উপস্থিত হজযাত্রীদের বেশিরভাগ ইউকে ও ইউএসএ প্রবাসী বলে জানান রাব্বানী ওভারসিজ এভিয়েশনের স্বত্বাধিকারী মাসুদ আহমেদ। ২০২৬ সালের হজের বুকিং চলে, প্রবাসী ভাইসকলে অনুরোধ জানাইয়া এই টাইম দ্রুত বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহ করে হজের নিবন্ধন করে রাখলে ওনাদের হজযাত্রা সহজ হবে। কর্মশালায় অংশগ্রহণকারী হজযাত্রীরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এরকম প্রশিক্ষণ থেকে অনেকেই উপকৃত হবেন এবং প্রাথমিক ধারণা পাবেন হজের সার্বিক বিষয়ে। আমরা অনেক সবাই আশা করি অনেক উপকৃত হইব। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমরা যে সার্ভিসটা প্রোভাইড করতে। কর্মশালা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বিয়ানীবাজার কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক কাজী আব্দুস সবুর। তুফাইল আহমদ, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার। জিয়া সংসদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জিয়াউর রহমানকে বাংলাদেশি জাতীয়তাবাদের জনক রাষ্ট্রীয়ভাবে ঘোষণার দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিলেট নগরীর দরগাহ গেটস্থ শহীদ সুলেমান হলে এই সভা অনুষ্ঠিত হয়। জিয়া সংসদের জেলা সভাপতি মারুফ আহমদ টিপুর সভাপতিত্বে ও মহানগর সভাপতি এম শাহিন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, বাংলা একাডেমির আজীবন সদস্য সভাপতি সৈয়দ নাজমুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ গয়াস উদ্দিন, জিয়া সংসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা কৃষক দলের প্রথম যুগ্ম আহ্বায়ক এম জহুরুল ইসলাম মখর। বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, মহানগর কৃষক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ আহমদ, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সহ সম্পাদক সিরাজুল ইসলাম, ওসমানীনগর থানা বিএনপির সহ সভাপতি গয়াস উদ্দিন, সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ। অনুষ্ঠানে জিয়া সংসদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের স্থানীয় একটি রেস্টুরেন্টে দুর্জয় ক্লাব মৌলভীবাজারের উদ্যোগে ক্লাবের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী মোহন আহমদের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আরও জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের স্থানীয় একটি রেস্টুরেন্টে দুর্জয় ক্লাব মৌলভীবাজারের উদ্যোগে ক্লাবের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী মোহন আহমদের শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সমাজকর্মী তাজুল চৌধুরী সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র ক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ মেরাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শাহাবুদ্দিন আহমদ, সাংবাদিক নুরুল ইসলাম শেফুল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুয়েল চৌধুরী, শিক্ষাবিদ মৌলানা মকবুল হোসেন খান, শিক্ষাবিদ রহিমা বেগম, সাংবাদিক সৈয়দ মুনাক্কিম চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম, সাংবাদিক দুরুদ আহমদ সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা বিশিষ্ট সমাজসেবক কিরানুরাগী ও দুর্জয় ক্লাবের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী মোহন আহমদের প্রতি শুভেচ্ছা ও দোয়া কামনা করে বক্তব্য রাখেন। এই ইউকে প্রবাসী মোহন আহমদকে আজকে এত হাজার আমরা দূর থেকে বাংলাদেশ থেকে মৌলভীবাজারের এই প্রত্যন্ত অঞ্চল জেলা থেকে আমরা সাধুবাদ জানাই, ওনার জন্য উইশ করছি উনি দীর্ঘায়ু হন। মোহন আহমদ ভাই যিনি একজন ব্যক্তি, আপনারা দেশে আসতে আপনারা হয়তো ওনার সাথে মিশলে কথা বললে বুঝতে পারবেন, যিনি দীর্ঘদিন ধরে আমাদের মৌলভীবাজারের সামাজিক অঙ্গনে কাজ করে যাচ্ছেন নীরবে নিবৃত্তে, যিনি বিশেষ করে আজকের এই ইয়াং জেনারেশনের মধ্যে যাতে মাদকের ছড়াছড়ি না হয়, যাতে তারা বিপদগামী না হয়, সেই দৃষ্টিকোণ থেকে যিনি প্রতি বছর বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে থাকেন, যিনি আমাদের কনকপুর থেকে শুরু করে খাতনা, মৌলভীবাজার স্টেডিয়াম সর্ব জায়গায় উনি টুর্নামেন্ট খেলার আয়োজন করে থাকেন। কারণ এই তরুণ সমাজ ইয়াং জেনারেশন যাতে ধ্বংস না হয়। ছোট ভাই মোহন আহমদের জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই মোহন আহমদ একজন ক্রীড়া অনুরাগী ব্যক্তি। তিনি ক্রীড়া ক্ষেত্রে মৌলভীবাজার জেলার যে অতীত ঐতিহ্য সেটাকে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। যে আসুন মোহন ভাইকে আমরা স্মরণ করি, তার দীর্ঘ হায়াত কামনা করি। আজকের দিনে আমি তাকে অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি, শুভ জন্মদিন। আমি ওনার জন্মদিনে ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মাতৃভূমির জন্য, নিজের শহরের জন্য কিছু করতে, ঠিক এমনি একজন মানুষ মোহন আহমদ। আজকের এই দিনটাকে মনের খাতায় লিখে রাখবো। অনুষ্ঠানের এক পর্যায়ে কেক কেটে মোহন আহমদের শুভ জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। পরিশেষে দোয়া মাহফিল। নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, মৌলভীবাজার। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।